সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দিকে জুতো ছোড়া নিয়ে মামলা। অভিযুক্ত আইনজীবী রাকেশ কিশোরের বিরুদ্ধে মামলা। অভিযুক্তর বিরুদ্ধে ফৌজদারি আদালত অবমাননার মামলা রুজু করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দিকে জুতো ছোড়া নিয়ে মামলা। অভিযুক্তের বিরুদ্ধে ফৌজদারি আদালত অবমাননা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দিকে জুতো ছোড়া নিয়ে মামলা দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দিকে জুতো ছোড়া নিয়ে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। এর আগে যে ঘটনা আমরা দেখেছিলাম, যা সুপ্রিম কোর্টের ইতিহাসের রীতিমতো বিরল, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দিকে জুতো ছোড়ার ঘটনা, এবং আইনজীবীর পোশাকে ছিলেন ওই ব্যক্তি, এমনটাই জানা গিয়েছিল। সোমবার সুপ্রিম কোর্টে নজিরবিহীন ঘটনায় প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের দিকে জুতো ছোড়ার চেষ্টা করেন এক আইনজীবী, যা নিয়ে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। আইনজীবী রাকেশ কিশোর সোমবার সুপ্রিম কোর্টে মামলা উল্লেখের সময় হঠাৎই প্রধান বিচারপতির দিকে এগিয়ে আসে এবং জুতো খুলে ছোড়ার চেষ্টা করে। পীযূষকান্তি নাগ রয়েছেন ফোন লাইনে। পীযূষকান্তি, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, ভারতবর্ষের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের দিকে জুতো ছুড়ে মারার চেষ্টাকারী অ্যাডভোকেট রাকেশ কিশোরের বিরুদ্ধে ফৌজদারি আদালত অবমাননার মামলা দায়ের হলো। সোমবার সুপ্রিম কোর্টের ভেতরে ভারতবর্ষের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের দিকে জুতো ছোড়ার চেষ্টা করেন রাকেশ কিশোর। তার বিরুদ্ধে ফৌজদারি অবমাননার মামলা শুরু করার জন্য সম্মতিতে ভারতবর্ষের অ্যাটর্নি জেনারেলের কাছে চিঠি লিখেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। চিঠিতে অ্যাডভোকেট সুভাষ চন্দনকে কে.আর. অ্যাটর্নি জেনারেল এবং ভেঙ্কটরামনিকে 1971 সালের আদালত অবমাননার আইনের 15 ধারার অধীনে সম্মতি দেওয়ার জন্য অনুরোধ করেছেন। তিনি বলেছেন যে কিশোরের জুতো ছোড়ার ঘটনা এবং প্রধান বিচারপতির বিরুদ্ধে স্লোগান দেওয়া ন্যায় বিচার এবং প্রশাসনের ক্ষেত্রে চরম হস্তক্ষেপ এবং সুপ্রিম কোর্টের মর্যাদাকে ক্ষুণ্ণ করে। ঘটনার পরেও সংবাদ মাধ্যমে কিশোর যে ইন্টারভিউ দিয়েছে, সেখানে প্রধান বিচারপতির বিরুদ্ধেও তিনি আদালত অবমাননাকর মন্তব্য করেছেন। কোনো রকম অনুশোচনা বা দুঃখ প্রকাশ করেননি। আবেদনকারী তাই যুক্তি দিয়েছেন, এই ধরনের আচরণ আদালতকে কলঙ্কিত করার এবং বিচার বিভাগকে এবং জনসাধারণকে আস্থা নষ্ট করার ইচ্ছাকৃত প্রচেষ্টা। তাই তার বিরুদ্ধে ফৌজদারি ধারায় আদালত অবমাননার মামলা দায়ের হোক। ইতিমধ্যেই ওই রাকেশ কিশোরকে বার কাউন্সিল অফ ইন্ডিয়া সাসপেন্ড করেছে এবং দিল্লি পুলিশ তাকে গ্রেফতারও করেছিল, কিন্তু পরবর্তীকালে রেজিস্ট্রারের কাছ থেকে কোনো সম্মতি না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। অপরদিকে বার অ্যাসোসিয়েশন, দেশের রাজনৈতিক প্রধানরাও কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিলেন। ভাস্কর, ধন্যবাদ জানাবো পীযূষকান্তি।